আত্মবিশ্বাস নিয়ে লেখো, একদম ভয় পাবো না। লেখো লেখো, সবাই লেখো, মন দিয়ে লেখো, মন দিয়ে। কেন যে আজকাল পুতুলকে এতটুকু চোখের আড়াল করতে ইচ্ছা করে না। কোনোদিন ভেবেছিলাম টিচার না হয়েও কারোর জন্য এমন ছদ্মবেশদের পরীক্ষার হলে কাট দেব? সবটা কি পুতুলের টানে, নাকি এর মধ্যে আর কিছু আছে? কাজটা হয়তো অন্যায়, কিন্তু পুতুলের টিটিপি তকমার তো সরাতেই হবে। ওকে আত্মবিশ্বাস জোগাতে হবে। কি হচ্ছে দেখি? কি করছো কি? হ্যাঁ, কি হচ্ছে? ওর চুলে কি লাগাচ্ছিলে? না স্যার, আমি তো কিছু করিনি, আমি তো লিখছিলাম। হাতটা দেখি, হাতটা দেখি। ওই হাতটা দেখি, খোলো। তুমি হাতটা খোলো তো, খোলো। স্যার, এটা তো শিয়াল কাটা। কি হলো? এই ঘরে এত টাকামাচি কিসে? দেখুন স্যার, দেখুন স্যার, কেমন শয়তান দেখুন। এই পরীক্ষার হলে বসে পুতুল নামে মেয়েটার মাথার চুলে শিয়াল কাটা দিতে যাচ্ছিল। আমি হাতে নাতে ধরেছি। কি? এ তো সাংঘাতিক ব্যাপার। এই কাঁটা চুলে লাগলে সহজে ছাড়ানো যায়, মাথা কামানো ছাড়া কোনো উপায় নেই। পরীক্ষার হলে এসে এইসব হচ্ছে? অসভ্য মেয়ে, তোমার কথা আমি এখনই ক্যান্সেল করলাম। আর কোনো কথা না বলে তুমি বেরিয়ে যাবে, বাকি কথা তোমার বাবার সঙ্গে হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ভাগ্যিস স্যার আপনি দেখলেন, নাহলে তো পুতুলের বড় ক্ষতি হয়ে যেত। বসো সবাই, সময় আর বেশি নেই, আর তাড়াতাড়ি লেখা শুরু করো। স্যারটা গায়ে পড়া হলেও আজ সত্যি বড় বিপদের হাত থেকে বাঁচালো। আর মাত্র 2 মিনিট কিন্তু। হ্যাঁ, স্টপ রাইটিং। আর সময় নেই বাপু। স্যার, আমাকে 2 মিনিট দিন না স্যার। এক্সট্রা টাইম দেওয়া যাবে না, টাইমে শেষ করাটাই কিন্তু পরীক্ষা।
পুতুল, পরীক্ষা কেমন হলো? ভালোই স্যার। আজকে আপনি আমায় শুধু বাঁচাননি, আমায় অনেক সাহস দিয়েছেন। আপনাকে দেখে আমার বাড়ির একজনের কথা খুব মনে পড়ে গেল। সেও সবসময় আমার পাশে থাকে। সেই মানুষটা না থাকলে আজকে হয়তো আমার এই পরীক্ষার হলেই আসা হতো না। কে? তোমার স্বামী? হ্যাঁ স্যার, আমি আসি। মেজমা পিসিকে কেন টাকা দিচ্ছে? এই টাকাটা উকিল বাবুকে দেবেন। সিধু আর সাঙ্গপাঙ্গতে ছাড়ানোর ব্যবস্থা হয়ে যাবে। মেজমা সিধুকে ছাড়বার জন্য টাকা দিচ্ছে? ময়ূর তার এত বড় ক্ষতি করেছে জেনেও? তার মানে আমার সন্দেহ ঠিক। ময়ূরটা যে এত বড় ক্ষতিটা হলো তার পিছনে সত্যি মেজমার হাত আছে। ময়ূরটাকে তো মেজমা নিজের ছেলের মতো দেখে। সেই মানুষ কি করে এই কাজ করে? আরে ও মেজবো, যাচ্ছ কোথায়? বলি কি, এই যে টাকাটা, এ তো গিয়ে হলো এই সিধুকে জেল থেকে ছাড়ানোর টাকা। তা আমি যে এত দূর এলাম, এতটা পথ ও জানবে, তা মিষ্টি খাওয়ার জন্য কিছু মিছু মিষ্টি খাওয়ার টাকা। এই তো সুবলের দোকানে যাবো, একটু মেয়েদানা দুটি ক্ষীর করে দেবো। যা খুশি আপনি খান, কিন্তু যেভাবে বললাম কাজটা সেভাবে করবেন না, ছড়াবেন না। না 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 না, জগন্নাথ। মেজমা তো দিন দিন রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। আজ বাড়িতে কেউ থাকবে না, সবাই ময়ূকদার নামে পুজো দিতে মন্দিরে যাবে। সেই সুযোগে মেজমার ঘরে ঢুকে দেখতে হবে যদি কোনো সূত্র পাই। পিসিকে যে টাকাটা দেওয়া হলো সেটা কেন দেওয়া হলো সবই তার মানে পুতুল জেনে গেল। কি করছো? ওইনাকে ছাড়ো। চলো 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 চলো। ওইনাকে ছাড়ো না, হাত ছাড়ো। এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোয়েন্দা গিয়ে করছে। সর্বনাশ, পুষ্পকে টাকা দেওয়ার ব্যাপারটা দেখে ফেললো নাকি পুতুল? তা পুতুল টিটিভি, কি ব্যাপার? স্কুলে শাড়ি পরে তো বেরিয়েছো, স্কুলে না গিয়ে কি করছিলে? হ্যাঁ, নরসামি করতে বেরিয়েছো নাকি? মেজমা, নিজের দোষ থাকতে আমাকে আজে বাজে অপবাদ দিও না। এক মিনিট, এভাবে গলা তুলে আমার সাথে কথা বলছিস কেন? হ্যাঁ, তুই জানিস না গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়? অবশ্য কি করে জানলি? চাষার মেয়ে, তার আবার সহবত জ্ঞান। তা আমার পেছনে ঘুরঘুর করছিলিস কেন? মেজমা, তুমি আমার গুরুজন হও, তোমাকে আমি সম্মান করি। তুমি আমাকে একটা বাজে অপবাদ দিলে, তাই আমি প্রতিবাদ করলাম। দেখো, আমি তো এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করি, বরং আমার তোমাকে জিজ্ঞেস করার কথা, তুমি এই রাস্তায় দাঁড়িয়েছো কেন? হঠাৎ আমাকে দেখে এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি সিধুর পিসিকে টাকা দিচ্ছিলে, সেটা আমি দেখে ফেলেছি বলে অসুবিধা হয়ে গেছে, তাই তো? বেয়াদব মেয়ে, তুই আমার থেকে কৈফিয়ত চাইছিস? আর বড় সাহস তোর? হ্যাঁ, সাহস। কারণ আমার সিঁদুরে আজ এসেছে মেজমা। এই সিঁদুরা ময়ূকটাকে এত খারাপ ভাবে মারধর করলো, এমন ভাবে মারলো যে মানুষটার মাথা ফেটে গেল। আর এ তো প্রথমবার নয়, আগেও হয়েছে। তারপরে এত কষ্ট করে প্রমাণ জোগাড় করলাম, ওকে পুলিশের কাছে দিলাম। তুমি কিনা সেই মানুষটার পিসিকেই টাকা দিচ্ছ, সেই মানুষটাকেই ছাড়ানোর জন্য সাহায্য করছো। এতবার বেড়ে গেছে তোর। বেশ, তুই বাড়িতে চল, তোর এই কথার জবাব আমি বাড়িতে সবার সামনে দেবো। চল। আর মেজমা, আমার কথাটা শোনো মেজমা। বড় বৌমা, তাড়াতাড়ি করো, মন্দিরে যেতে হবে তো তোমাকে। হ্যাঁ মা, মা আপনার চা দেরি করো না, ভিড় হয়ে যাবে। হ্যাঁ মা। হ্যাঁ রে, তুই যে সকাল সকাল বেরিয়ে গেলি, তোর শরীর ভালো হয়ে গেছে? তুই কাউকে কিছু না বলে বেরিয়ে গেলি? না, একটা কাজ ছিল। হ্যাঁ, তোদের সবার তো রাজকার্য থাকে।
ওইদিকে আর একজন সকাল সকাল বেরিয়ে চলে গেল। তাকে বললাম যে কটা দিন স্কুল থেকে ছুটি নেই, ময়ূকটার শরীর খারাপ, একটু দেখাশোনা কর। কে শোনে কার কথা? আমি পুতুলকে স্কুলে যেতে বলেছিলাম, ওর পরীক্ষা আছে। তুমি অকারণে পুতুলের উপর রাগ করো না, দোষ দিও না ওকে একদম। ও ও ব্যাস, তাহলে তো হয়েই গেল, আমার আর কিচ্ছু বলার রইল না। আমার কথা আর কে শোনে বল? ঠিকই তো, শাশুদের কথা আর কেউ পাত্তা দেয় না, সবাই অগ্রাহ্য করে একটা সময়। বড় বৌমা, তুমি শুধু শুধু পুতুলের ওপর রাগ করছো। দাদু ভাইকে দেখাশোনা করার জন্য বাড়িতে তো আমরা সবাই আছি। পুতুলকে মন দিয়ে ওর পড়াশোনাটা করতে দাও না। কে বলেছে ও পড়াশোনা করতে যায়? আয় এদিকে, আয় আয়। আপনি জানেন মাঠান, রোজ এই স্কুলের পোশাক পরে ও কোথায় যায়, কি করতে যায়? গোয়েন্দাগিরি করতে যায়। আজকে রাস্তায় আমাকে দেখতে পেয়ে যা নয় তাই বলে অপমান করেছে। এই এই আপনাদের পুতুল। কি হলো কি কমলিকা, এত চেঁচামেচি করছে কেন? কি আমাকে না জিজ্ঞেস করে আদরের পুতুলকে জিজ্ঞেস করো কেন চেঁচামেচি করছে? আমি দাঁড়িয়ে আছিস কেন চুপ করে? তুই বল, আমাকে রাস্তায় তুই কি বলেছিস হুবহু এখানে দাঁড়িয়ে তুই বলবি? এসব কি হচ্ছে? তুই ছোট মাকে কি বলেছিস? আমি স্কুল থেকে ফিরছিলাম ময়ূকদা, হঠাৎ দেখি মেজমা সিধুকে ছাড়াবার জন্য টাকা দিচ্ছে সিধুর পিসিকে। আমি যেটা দেখেছি সেটাই বলেছি। একদম মিথ্যা কথা বলবি না, বাজে মেয়ে একটা। শুধু এইটুকু তুই বলেছিলি, আরো কি কি বলেছিস বল। আচ্ছা তুই বলবি না তো? তোমরা সকলে শোনো, আমি বলছি। দেখো, আমি তো এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করি, বরং আমার তোমাকে জিজ্ঞেস করার কথা, তুমি এই রাস্তায় দাঁড়িয়েছো কেন? পুতুল ঠিকই বুঝেছে, তার মানে সত্যিই মেজ বৌদির হাত আছে। পুতুল, তো লজ্জা করে না? তুই ছোট মা নামে এই কথা বললি? ছোট মা আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসে। পুতুল, একটা কথা শোন, আমার ক্ষতি হতে পারে এমন কোনো কাজ ছোট মা করতে পারে না। আমি জানতাম না, আমি জানতাম। আর যাই হোক, তুই অন্তত আমাকে ভুল বুঝবি না। আমি কোনোদিনও ময়ূকের কোনো ক্ষতি করতে চাইনি। আমি সবসময় ময়ূককে আগলে রাখার চেষ্টা করেছি, আমি ক্ষতি করতে চাইনি। বাবা, আমি তো কোনোদিনও ক্ষতি করতে পারবো না, আমি আগলে রাখ। শান্ত হও, শান্ত হও সবাই, আমাকে বিষয়টা বুঝতে দাও। মেজ বৌমা, পুতুল তো এমনি এমনি কথাটা বলছে না, ও নিশ্চয়ই তোমাকে টাকাটা দিতে দেখেছে। দেখেছে, পাঠান, আমি স্বীকার করছি, পুতুল আমাকে টাকা দিতে দেখেছে। সিধুর পিসিকে আমি টাকা দিয়েছি সিধুকে ছাড়ানোর জন্য। মেজমা সবটা স্বীকার করে নিল। কি হচ্ছে কেসটা? মাথার উপর দিয়ে যাচ্ছে। ছোট মা, কি বলছো? মানে আমার এত বড় ক্ষতি করেছে জেনেও তুমি সিধুকে সাথে টাকা দিয়েছো? আমি তো তোমাকে বিশ্বাস করতাম ছোট মা। তুমিও পুতুলের মতো তুমি আমাকে ভুল বুঝলে। তুমি তোমার ছোট মাকে চেনো না, আমাকে ভুল বুঝলে কেন? কেন এভাবে ভাবলে তোমার ছোট মাকে দিয়ে? তুমি ছোট মা, আমি ভাবতে চাই না, তুমি তো নিজের মুখে সব স্বীকার করলে। তার মানে কি মেজমা এবার সবটা স্বীকার করে নেবে যে সিধুর সাথে মেজমার কিছু একটা কানেকশন আছে? মেজ বৌমা, তুমি এই বাড়ির শত্রুকে ছাড়ানোর জন্য টাকা দিয়ে এলে? কমলিকা, এই কমলিকা, এই তুমি এসব কি করেছো? তুমি 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 তুমি
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কমলিকা? তুমি এখন এইসব করতে গেলে? মেজমা তুমি কেন এমন করলে বলো তো? যদি সিধু ছাড়া পেয়ে যায় তাহলে তো দাদা ভাইয়েরই ক্ষতি হবে। না, বরং সিধু ছাড়া না পেলে তোর দাদা ভাইয়ের বিপদ হবে। সবাই শুনে রাখো, আমি মেজোকে বলেছিলাম লকআপ থেকে সিধুদের ছাড়ানোর ব্যবস্থা করতে। আমি বলেছিলাম। আসছে আসছে আসছে। কি করছিস মেজো? এই মেজো, এই মেজো মাথা ফেটেছে কি দেখি? কি করছিস? কি হয়েছে? আমরা আমাদের ছেলেকে বাঁচাতে যদি না পারি আমরা ব্যর্থ হয়ে যাবো দিদি ভাই। ময়ূরকে বাঁচাতে হবে মানে কি 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 হবে ময়ূরের? দিদি ভাই পুষ্প পুষ্প খুব খেপে গেছে জানো তো। আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল দিদি ভাই, ও আমাকে হুমকি দিয়েছে, বলেছে যে একদিনের মধ্যে যদি লকআপ থেকে না ছাড়াতে পারি আমরা সিধুকে তাহলে হয়তো ময়ূরকে বাইরে গুন্ডা দিয়ে শেষ করে দেবে, প্রাণে মেরে দিতে পারে। তুই সিধুকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর। না দিদি একটু কি করে ছাড়াবো? তাছাড়া সিধুকে বাঁচাতে গেলে যে টাকার প্রয়োজন, যে পরিমাণের টাকা, মানে কোর্ট কাছারি ইত্যাদি ওদের উকিলকে দিতে হবে, সেটা আমরা কোথা থেকে পাবো? না আমরা চাকরি করি না, তুমি রোজগার করো, আমি দেবো, আমি দেবো। অনেক টাকা লাগবে দিদি ভাই, তুমি পাবে? আমি দেবো। আমার কাছে এতদিনের জমানো যা আছে আমি সব দেবো। তুমি শুধু একটা কথা, এই বাড়িতে এক্ষুনি কাউকে বলার দরকার নেই। আমার ছেলেটার প্রাণটা আগে। তুই এখানে বস, আমি টাকা নিয়ে আসছি। আমার ছেলেটার প্রাণ সবার আগে, আমি টাকা নিয়ে এসেছি। মিষ্টি মাসি কি পারফরমেন্স দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে একটু ব্যথাও করছে, লাগিয়ে দিবি? হ্যাঁ ওই নিশ্চয়ই। কোথায় গেল? আনেছি। দেখ আমার কাছে ছিল, সব দিলাম তোকে। আমার ছেলেটাকে বাঁচাবি তো, আমার ছেলেটাকে প্রাণটা বাঁচাবি তো, আমার ছেলেটাকে প্রাণটা বাঁচাবি তো। তুমি চিন্তা করো না দিদি ভাই, আমি আপ্রাণ চেষ্টা করবো তোমাদের রাধা মাধবের দিব্যি আমি চেষ্টা করবো দিদি ভাই, আমি চেষ্টা করবো দিদি ভাই। পুতুল, তোর এত বড় সাহস হয়ে গেছে? তুই কিচ্ছু না জেনে, কিচ্ছু না বুঝে এত বড় অভিযোগ করলি? মেজমানা তোর শাশুড়ি? কি ভেবেছিস তোকে আমরা বাড়ির সবাই ভালোবাসি বলে তুই ধরাকে সরাগান করবি? ছি বলছি, আমি না ভাবতেই পারছি না, বিশ্বাস কর। তোর বড় দিদি হিসেবে আমার মাথাটা পুরো হেট হয়ে যাচ্ছে। এই বোন, আমাদের বাবা মা তো আমাদের এইসব শেখায়নি, তুই কোত্থেকে শিখলি রে? তুই তো মেজমাকে কতটুকু ছেড়িস রে পুতুল? তুই তো দুদিনের মেয়ে পুতুল। তুই যখন জন্মাসনি তখন তোর মেজমা এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল রে। ময়ূর খাওয়ার পর থেকে আমি যা যা কিছু করতে পারিনি ও সব করেছে। ছেলেটাকে ইংরেজি শিখিয়েছে, আদব কায়দা শিখিয়েছে। জ্বর হলে, অসুখ হলে রাতের পর রাত মাথার কাছে বসে চেয়ে থেকেছে। আমি মাঝে মাঝে ভুল বুঝি, আমার মনে হয় যে আমার ছেলেটাকে ও কেড়ে নেবে না, তো আমার তো একমাত্র ছেলে। আমি ভুল করি। আমি যতটা ময়ূরকে ভালোবাসি
মেজ ঠিক ততটাই ভালোবাসে। আর আজকে তুই ছেলের বউ হয়ে তুই মেজমাকে এইরকম একটা জঘন্য অপবাদ দিলি। বড় বৌমা, ভুল 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 করছো তুমি। ময়ূক, আমি যা করেছি তোকে বাঁচানোর জন্য করেছি বাবা। তবু তোর যদি মনে হয় আর সবার যদি মনে হয় আমি অন্যায় করেছি, আমি দোষী, তাহলে আমাকে যা শাস্তি দেওয়ার দে তুই। তোমরা মিলে আমাকে শাস্তি দাও। তোমরা কি করছো? কেন এসব বলছো? যদি কেউ অন্যায় করে থাকে সেটা পুতুল। পুতুল? সে পুতুল। মানছি ছোট মা তোকে পছন্দ করে না, কড়া কড়া কথা বলে, তারপরে তুই রেগে ছোট মার নামে এরকম একটা দোষ দিবি? মেজমা সুবিধার মানুষ নয় ময়ূকদা। পুতুল, আর দুঃস্বপ্নটাই আজ সত্যি হয়ে গেল। বল কেন এত বড় একটা অন্যায় করলি? কেন তোর জন্য বারবার বাড়ির লোকগুলো এত কষ্ট পাবে? তোর জন্য ঠাম্মির হাতটা পুড়লো, আর আজকে তুই এইভাবে ছোট মাকে অপমান করলি। কি চাইছিস? হ্যাঁ, কি চাইছিস? বল বল কি চাইছিস? বল। আমি প্রমাণ করে দেবো যে আমার জন্য মাঠানের হাত পড়েনি। আমি কিচ্ছু করিনি এইসব।